হ্যালো ওয়েলকাম সবাইকে আবারও এনটিভিতে এবং এনটিভির নিয়মিত আয়োজন আইএলটিএস জার্নিতে আমি মুস্তাকিম আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের এই এপিসোডটি তৈরি হচ্ছে ম্যাচিং হেডলাইন্স নিয়ে এবং এই ম্যাচিং হেডলাইন্সের এই এপিসোডটি আগের এপিসোডের সাথে একদম কানেক্টেড। আপনাদের অনুরোধেই আমরা এই এপিসোডটিকে দুটি ভাগে ভাগ করেছি। কাজেই আপনি যদি আজকের এপিসোড থেকেই দেখা শুরু করেন তাহলে আমি আপনাদেরকে বলবো আপনি গতকালকের এপিসোড অর্থাৎ এপিসোড নাম্বার 7 আপনি আরেকবার দেখে আসুন, দেখে এসে তারপর আমাদের এই এপিসোড থেকে দেখা শুরু করুন। তাহলে বিষয়গুলো হয়তোবা আপনি আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন। গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম তা হচ্ছে ম্যাচিং হেডলাইন সলভ করতে গেলে আপনার কোন কোন স্কিল ডেভেলপ করতে হবে এবং তা কিভাবে করতে হবে। আমরা দেখেছিলাম ম্যাচিং হেডলাইন্স যদি আপনি সলভ করতে চান তাহলে আপনাকে জেনারেল টপিক বের করা শিখতে হবে এবং যে টপিকটা বারবার রিপিট হয় প্যাসেজের মধ্যে সেটিকে আমরা জেনারেল টপিক বলি। আমরা আরো দেখেছিলাম কোনটিকে সাপোর্টিং ডিটেলস বলে এবং কোনটিকে মেইন আইডিয়া বলে অর্থাৎ মেইন স্কিলস বলে। আমরা আরো দেখেছিলাম কিভাবে জেনারেল টপিক বের করতে হয় একটি প্যারাগ্রাফের এবং মেইন স্কিল অর্থাৎ মেইন আইডিয়া এবং সাপোর্টিং ডিটেলস কোনগুলো, সাপোর্টিং ডিটেলসগুলোকে আলাদা করে রাখতে হবে এবং মেইন যে আইডিয়াটা রয়েছে সেটি হবে আমাদের ম্যাচিং হেডলাইন্স এবং এগুলো হচ্ছে অথেন্টিক টেকনিক্স এবং এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করেছিলাম লাস্ট এপিসোডে। যারা এই এপিসোডটি মিস করেছেন সবচেয়ে ইম্পর্টেন্ট এপিসোড, দয়া করে দেখে আসবেন। আজকে চলুন দেখে আসি কিভাবে আমরা ম্যাচিং হেডলাইন্স সলভ করতে পারি। স্টেপ ওয়ান হচ্ছে ম্যাচিং হেডলাইন্সের একটা ধর্ম রয়েছে। সেই ধর্মটা কি জানেন? একমাত্র কোশ্চেন আইএলটিএস এক্সামে যা হচ্ছে একটা প্যাসেজের সামনে আসে অর্থাৎ প্যাসেজের পরে থাকে না, প্যাসেজের আগে আসে। কেন প্যাসেজের আগে আসে? বিখ্যাত আইএলটিএস এক্সপার্ট পলেন কালেন বলেন যে এর কারণ হচ্ছে কি কোনোটা টাইটেল তো আগে আসার কথা, প্যারাগ্রাফের টাইটেল তো সবসময় সামনে থাকে, কাজেই ম্যাচিং হেডলাইন্স তাই সামনে আসে। আর আমরা রেকমেন্ড করি ম্যাচিং হেডলাইন্স আপনি শুরুতে সলভ করে ফেলেন। লেটস গো, চলুন দেখে আসি আমরা প্রথম কাজটি কি হবে। স্টেপ ওয়ান হচ্ছে কোশ্চেনসটা খুব ভালোভাবে বুঝতে হবে। কোশ্চেনসটা যদি আপনি ভালোভাবে বুঝতে না পারেন তাহলে কিন্তু কখনোই আপনি ম্যাচিং হেডলাইন সলভ করতে পারবেন না। স্বাভাবিক। এই কোশ্চেনসগুলো কেমন ভাবে থাকে? ধরেন আপনাদের একটা ঢাকা শহরের বিখ্যাত বাসের নাম দেখাই, ঠিকানা, তাই না? তো আমি যদি বলি ঠিকানা, আপনি কিন্তু বুঝে যান এটা একটা বাসের নাম। তো ম্যাচিং হেডলাইন্স গুলোকে হেডিং আকারে অনেক ছোট আকারে লেখা থাকে, যতটুকু না দিলেই নয়। কেন ছোট আকারে দেওয়া থাকে? আপনার স্কিল টেস্ট হয় যে আপনি যেন টাইটেলটা পড়ে পুরোটা বুঝতে পারেন। মায়ের দোয়া আমরা কি বুঝি? বাসটির নাম ছিল মায়ের দোয়া বা বাসটির নাম হয় মায়ের দোয়া। এটা কিন্তু ফুল সেন্টেন্স, কিন্তু শুধু আপনাকে দিলাম বাসটি মায়ের দোয়া, আপনি কিন্তু বুঝে গেলেন বাসটির নাম হচ্ছে মায়ের দোয়া। লাইক দিস ম্যাচিং হেডলাইন্সের এই হেডিংগুলোকে একদম যতটুকু না পারা যায় ছোট করে দেওয়া থাকে, এগুলোকে আমাদের বড় করে নিতে হবে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। এবং সবগুলো হেডিং কি করতে হবে না, যেগুলো আপনি বুঝবেন না সেই হেডিং গুলো আপনি বড় করে নিতে হবে, আপনাকে সেন্টেন্স আকারে মিনিংটা করতে হবে। এটা আপনি কোথা থেকে বললেন? আপনি আমাকে জিজ্ঞেস করেন। স্যাম ম্যাককার্টার রিডিং স্কিলস, এটা একটা কেমব্রিজের বই, বইটাতে একটু পড়ে আসেন, মেবি চ্যাপ্টার নাম্বার 7, এখানে বিস্তারিত ডিসকাস করা আছে এই বিষয়টি। চলুন দেখে আসি আমরা কিভাবে আমরা একটা হেডিংকে আন্ডারস্ট্যান্ডিং করব। এটা আপনার স্টেপ ওয়ান, প্রথম কাজ। এবং বাসায় বসে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কাজ হচ্ছে এই হেডিংটা কপি করে চ্যাটজিপিটিকে দিয়ে দিবেন, দিয়ে বলবেন যে মেক এ সেন্টেন্স অ্যান্ড মেক মি আন্ডারস্ট্যান্ড, আমাকে এটা বুঝাই দাও। দেখেন সুন্দর করে আপনাকে বুঝাই দিবেন। লেটস গো, দেখে আসি কিভাবে আমরা হেডিংগুলো অ্যানালাইসিস করব। যখন আমরা হেডিংগুলো দেখব, দেখেন এখানে হেডিংটি রয়েছে কি, এ বিজনেস মডেল অ্যাপ্রোচ টু এডুকেশন। এটা কিন্তু ইজিলি বোঝা যায়। যদি আপনি না বোঝেন তাহলে আপনার যেটা কাজ হবে সেটা একটু বড় করে নেওয়া। দেয়ার ইজ এ বিজনেস মডেল অ্যাপ্রোচ টু এডুকেশন, মানে দেয়ার ইজ এ বিজনেস মডেল অ্যাপ্রোচ টু এডুকেশন। এখন আপনি দেখেন এখানে মূল আলোচনা কি? মূল আলোচনা হচ্ছে বিজনেস মডেল অ্যাপ্রোচ, এটা হচ্ছে আপনার মূল আলোচনা। এটাকে একটু কালার করে ফেলুন। বিজনেস মডেল অ্যাপ্রোচ নিয়ে আমার এখানে আলোচনা। এখন কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, নেক্সট ওয়ান দেখেন, দ্য রিফর্মস দ্যাট ইমপ্রুভ এডুকেশন ইন ফিনল্যান্ড। ধরেন এটা আপনি বুঝছেন না, তাহলে মূল বিষয় কি? দেখেন দ্যাটটা কেটে দেন বা আপনি লেখেন দেয়ার আর সাম রিফর্মস দ্যাট ইমপ্রুভ এডুকেশন ইন ফিনল্যান্ড। তাহলে আপনার মূল আলোচনা কোনটা? রিফর্মস। এটাকে আমরা বলবো হচ্ছে কোশ্চেনস আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ হেডিং আন্ডারলাইন। আবার যদি আপনি আরেকটা হেডিং দেখেন, এডুকেশনাল চ্যালেঞ্জেস অফ দ্য ফিউচার। এখন এখানে কি চ্যালেঞ্জ? এডুকেশনাল চ্যালেঞ্জ নিয়ে আলোচনা ইন দ্য ফিউচার। তাহলে আমাদের এখানে যদি আমি মূল কথাটা আন্ডারলাইন করতে চাই তাহলে অবশ্যই চ্যালেঞ্জেস এবং মূল কথা হচ্ছে ফিউচারের চ্যালেঞ্জ আর কি। মূল কথা হলো এটাই, ফিউচার চ্যালেঞ্জেস ছোট করে নিলে।
আবার দেখেন এখানে যদি বলা হচ্ছে ওয়েস ইন হুইচ ইকুয়ালিটি ইজ মেইনটেইন, আচ্ছা এখানে কিন্তু সেন্টেন্স মেক করে দেওয়া আছে, তাহলে এখানে মূল আলোচনা হচ্ছে ইকুয়ালিটি। দিস ইজ দ্য বেসিক থিংস। তাহলে এইভাবে আপনি স্টেপ 1-এ প্রত্যেকটা হেডিং এর মূল পয়েন্টটা বের করে আনবেন এবং যে হেডিংটা বুঝবেন না সেই হেডিংটাকে সেন্টেন্স আকারে লিখে ফেলবেন। স্টেপ 2 হচ্ছে এবার আমরা প্রতিটা প্যারাগ্রাফ দেখব এবং প্যারাগ্রাফগুলোর আমরা জেনারেল আইডিয়া বের করার চেষ্টা করব। মনে আছে তো গতকালকে আমরা কিভাবে জেনারেল আইডিয়া বের করি? জেনারেল আইডিয়া বের করি হচ্ছে আমরা স্কিমিং করে, এবং স্কিমিং এর মাধ্যমে আমরা পরে দেখি কোন ওয়ার্ডটি রিপিট হচ্ছে, কোন রিলেটেড ওয়ার্ডগুলো রিপিট হচ্ছে, এইটা আবার কোথায় আছে। রেফারেন্স হচ্ছে রিডিং স্কিল বাই জন শর্ট। ইনি আরেকজন IELTS এক্সপার্ট এবং ওনার একটা বই রয়েছে, সেই বইয়ের এই বিষয়টা চ্যাপ্টার নম্বর 1-এ বলে দেওয়া আছে কিভাবে স্কিমিং করতে হবে এবং কোনটা হবে জেনারেল টপিক। লেটস গো, ওনার আইডিয়া মতে কিভাবে আমরা জেনারেল টপিক বের করতে পারি তা একটু দেখে আসি। আপনি যদি এই ওয়ার্ডগুলোর দিকে একবার তাকান, দেখুন আমরা একটা স্কিমিং চালিয়েছি এই ওয়ার্ডটির উপরে। কি লিখলাম? কম্প্রিহেন্সিভ স্কুল ইন এসপো, একটা ফিনল্যান্ডের একটা সাইড, একটা এরিয়া। স্কুল প্রিন্সিপাল সিদ্ধান্ত নিয়েছিল সামথিং এক্সট্রিম। আচ্ছা, তার 6th গ্রেড একজন স্টুডেন্ট ফলিং বাহাইন্ড, মানে পিছনে পড়ে গেছিল। টিচার্সের বেস্ট রিপোর্ট দেওয়া সত্ত্বেও সে সিদ্ধান্ত নিয়েছিল সে এটা কিছু একটা করবে, ভাস্টলি ইমপ্রুভ করেছিল এর ফলে। বিকজ টিচাররা খুব ট্রাস্টেড ছিল। টার্ন ইয়ং লাইফস অ্যারাউন্ড। ওকে, হোয়েন হি ওয়াজ নট স্টাডিং, যখন সে পড়তো না সে তার পাশে বসে থাকতো। স্লোলি সে রিডিংয়ে ভালো করা শুরু করলো, দেন আরেকটাতে ভালো করা শুরু করলো। হি হ্যাড কনকার্ড হিজ অ্যাডপ্টেড, মানে সে কোনো কিছুটা জয় করেছিল এবং অ্যারাইভড এট দ্য রিয়েলাইজেশনে সে পৌঁছাইলো সে দ্যাট হি কুড। এখন যদি আপনি পুরো প্যারাগ্রাফটা আপনি দেখেন তাহলে দেখেন এখানে একটা আলোচনা হচ্ছে। কি আলোচনা হচ্ছে? জেনারেল টপিকটা কি? এখানকার জেনারেল টপিকটা হচ্ছে, এখানে আমরা আলোচনা করা হচ্ছে একজন ছেলে, সে কিছুই পারতো না কিন্তু সে ধীরে 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 একটা জিনিসকে ইমপ্রুভ করেছে। এটা তো বিষয়, তাই না? এই যে আপনি জেনারেল টপিকটা বের করতে পেরেছেন, এখন আমাদের কাজ হচ্ছে কি হেডিংগুলো দেখা, কোন হেডিংটি এটার অ্যান্সার হতে পারে। লেটস গো। প্রথমে আমরা চেষ্টা করব জেনারেল টপিক দিয়ে এটার অ্যান্সারটা বের করার। আমরা যদি এখন একটু হেডিংগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাবো কি প্রথম হেডিংটা রয়েছে এ বিজনেস মডেল অ্যাপ্রোচ। আমরা কিন্তু এখানে কোনো বিজনেস মডেল অ্যাপ্রোচ নিয়ে ডিসকাস করিনি, সো দিস ইজ নট ইউর অ্যান্সার। দেন চ্যালেঞ্জেস অফ দ্য ফিউচার, চ্যালেঞ্জ দিয়ে আলোচনা করেছিলাম আমরা, কিন্তু ফিউচারের চ্যালেঞ্জ দিয়ে আমরা ডিসকাস করে নিই, সো দিস ইজ নট ইউর অ্যান্সার। দেন আমরা যদি রিফর্মসের কথা বলি, কিছু রিফর্মস নিয়ে আলোচনা যেগুলো ফিনল্যান্ডের এডুকেশনকে কি করেছে, ইমপ্রুভ করেছে। রিফর্মস মানে হচ্ছে কিছু সংস্কার। এখানে সংস্কার টাইপের একটু কিছুটা আলোচনা রয়েছে, যেমন হচ্ছে একজন ইয়াং পিপলকে তারা হেল্প করেছিল, কিন্তু পুরোটা কিন্তু নেই। নাম্বার 4 ইকুয়ালিটি কিভাবে মেনটেন করা হয়েছে, ইকুয়ালিটি নিয়ে এখানে আলোচনা নেই। 5 হচ্ছে কি টেস্টিং এর বেনিফিট নিয়ে আলোচনা, না এই নিয়েও আমাদের আলোচনা নেই। 6 নম্বর আমরা কি দেখতে পাই, দেখেন অ্যান অ্যাপ্রোচ দ্যাট হেল্পড এ ইয়ং লার্নার। একটা অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে যেটা একজন ইয়ং লার্নারকে কি করেছে, হেল্প করেছে। এখন দেখেন তো এখানকার মূল আলোচনা এটা কিনা। ইয়েস, এইটাই কিন্তু আমাদের এখানে মূল আলোচনা হচ্ছিল। তার মানে এই অ্যান্সারটি হবে হচ্ছিল 6। তাহলে প্যারাগ্রাফ এর অ্যান্সার আমরা অ্যান্সার শিটে লিখব 6। নেক্সট স্টেপ আমাদের ছিল কি, যে আমরা জেনারেল আইডিয়া বের করব, বের করে আমরা ম্যাচ করব। কিন্তু এটা কিন্তু সবসময় কাজ করবে না, কারণ কিছু ক্ষেত্রে আপনার জেনারেল টপিক দিয়েই কিন্তু একটা ম্যাচিং হেডলাইন সলভ করতে পারবেন, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আপনি এটা পারবেন না। চলুন দেখে আসি আমাদের একটা নেক্সট চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটি থেকে আমরা দেখব যে যেখানে জেনারেল আইডিয়া কাজ করছে না, যেখানে আমাদের অন্য একটি স্কিল কাজ করছে। তাহলে প্রথম জব হচ্ছে আপনার জেনারেল টপিক দিয়ে ট্রাই করা। জেনারেল টপিক দিয়ে যদি আপনি সলভ করতে না পারেন তাহলে আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে কোনটি মেইন আইডিয়া এবং কোনগুলো সাপোর্টিং আইডিয়া, সেটা কেটে দিয়ে আপনাকে মেইন আইডিয়াটা বের করতে হবে। লেটস গো, আমরা স্ক্রিনে দেখে আসি কিভাবে আমরা পরবর্তী স্টেপটি সাকসেসফুলি ডান করতে পারি। তাহলে এখন যদি আপনি এই বিষয়গুলো দেখেন যে আমাদের এখানকার জেনারেল টপিক কোনটি, নো কম্পালসারি স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, অর্থাৎ এই লাইনে কিন্তু টেস্ট নিয়ে আলোচনা হচ্ছে। পরের লাইনে স্টুডেন্টের স্কুল ইয়ার নিয়ে আলোচনা, তারপর লাইনে স্কুল রিজন বা ফিনল্যান্ড স্কুল নিয়ে আলোচনা, গভর্নমেন্ট এজেন্সি নিয়ে আলোচনা, এডুকেটরদেরকে নিয়ে আলোচনা, বিজনেস পিপল এবং পলিটিশিয়ানদেরকে নিয়ে আলোচনা, ন্যাশনাল গোল এবং ড্র নিয়ে আলোচনা, স্যাম্পল থেকে আসছে, ইংল্যান্ড ফিনিশ চাইল্ড নিয়ে আলোচনা। তাহলে এখানে যদি আমরা একটা বিষয় দেখি তাহলে কিন্তু এখানে একটা বিষয় বোঝা যায়, সেটা হচ্ছে গভর্নমেন্ট এবং পলিটিশিয়ানস। এই কথাটা মাঝখানে একবার এসেছে এবং কোনো কথাই কিন্তু আরেকবার রিপিট করেনি। যেহেতু একবারও রিপিট করেনি, কাজে এই টপিকটা জেনারেল টপিক বের করা খুব কঠিন। ইন দ্যাট
দ্যাট কেস আপনি কি করবেন ভাই? আপনি কিন্তু ইন দ্যাট কেস এটা ডিফিকাল্ট হবে আপনার জন্য। এইখানে আমরা যেটা করব সেটাকে আমরা বলবো হচ্ছে মেইন স্কিল এবং হচ্ছে সাপোর্টিং স্কিল বের করার ট্রাই করব। লেটস সি। আপনারা যদি এই প্যারাগ্রাফটি দেখেন তাহলে শুরুতে শুরু হচ্ছে দেয়ার আর নো, এটা একটা জেনারেল সেন্টেন্স। দেয়ার ইজ নো কম্পিটিশন, এটা কিন্তু একটা জেনারেল সেন্টেন্স। এই দুটো সেন্টেন্স একটা ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স। তারপর হঠাৎ করে বলা হচ্ছে ফিনল্যান্ড স্কুলস আর পাবলিকলি ফান্ডেড, এটা একটা ফ্যাক্ট। ফ্যাক্ট কিন্তু কখনোই মেইন স্কিল হয় না, মেইন আইডিয়া হয় না, সাপোর্টিং আইডিয়া। দেন দিস সেন্টেন্স অ্যাকচুয়ালি কম্প্যারিজন করেছে দুজনের মধ্যে, অর্থাৎ এটা একটা সাপোর্টিং ডিটেলস। পরের সেন্টেন্সটাও দেখেন, এটা কিন্তু একটা ফিনল্যান্ড স্কুলে কি আছে সে কথা বলছে। লাস্ট সেন্টেন্সে দেখেন কি সুন্দর করে বলা, দ্য রেজাল্ট ইজ দ্যাট, তার মানে সব কথার একটা সামারাইজ টানা হয়েছে দিস লাইনে। অর্থাৎ আপনার ম্যাচিং হেডলাইন্সটি রয়েছে ঠিক এই লাইনটাতে। আমরা পড়ি, দ্য রেজাল্ট ইজ দ্যাট, এগুলো সবগুলোই হচ্ছে সাপোর্টিং আইডিয়াস। এ ফিনিশ চাইল্ড হ্যাজ এ গুড চান্স অফ গেটিং দ্য সেম কোয়ালিটি এডুকেশন, একজন ফিনিশ চাইল্ড সে সব কোয়ালিটি এডুকেশন সে পেতে পারে, কোনো ব্যাপার না, সে রুরাল ভিলেজেও বাস করতে পারে, ইউনিভার্সিটি টাউনে বাস করতে পারে। এটি কিন্তু আপনি স্কিলটা ডেভেলপ করে আপনাকে খুঁজে বের করতে হবে কোনটি সাপোর্টিং আইডিয়া, কোনটি হচ্ছে মেইন আইডিয়া। কাজে আপনার সাপোর্টিং আইডিয়া খুঁজে পেলাম এবং আমাদের কিন্তু এগুলোকে আমরা কাট অফ করলাম এবং মেইন আইডিয়াটাকে আমরা আসলে আমাদের ম্যাচিং হেডলাইন্স হিসেবে সিলেক্ট করলাম। এবার চলেন আমরা দেখে আসি যে আমাদের আসলে অ্যান্সারটি কোনটি হতে পারে। ওকে, আমরা যে বিষয়টা ওখানে আলোচনা করলাম তা হচ্ছে কোনো ব্যাপার না, আপনি সব জায়গাতেই কিন্তু সেম কোয়ালিটি এডুকেশন পাবেন। তো ইজ দ্যাট বিজনেস মডেল অ্যাপ্রোচ? নো। এটা কি রিফর্মস? নো। দিস ওয়ান চ্যালেঞ্জ ফর দ্য ফিউচার? নো। দিস ওয়ান ইকুয়ালিটি? ইয়েস। তাহলে এটাকে বলা ইকুয়ালিটি। তাহলে আমাদের অ্যান্সারটি কোনটি হবে? নাম্বার 4। So in this way আপনার ম্যাচিং হেডলাইন্স ওয়ার্কস। ম্যাচিং হেডলাইন্স কিন্তু কখনো ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, লাস্ট লাইন দিয়ে হয় না। ম্যাচিং হেডলাইন্স বেসিকলি হয় দুটো জিনিস দিয়ে, একটা হচ্ছে কি জেনারেল টপিক অফ দ্য প্যারাগ্রাফ এবং সেকেন্ড ওয়ান হচ্ছে আপনাকে চিনতে হবে কোনটি সাপোর্টিং ডিটেলস এবং কোনটি মেইন আইডিয়া। আপনার সাপোর্টিং ডিটেলসগুলো কখনোই ম্যাচিং হেডলাইন্স হবে না, হবে হচ্ছে হলো মেইন আইডিয়া যেটি। কাজেই এইভাবে আপনি আপনার স্কিল ডেভেলপ করে বেছে নিন কোনটি হচ্ছে আপনার মেইন আইডিয়া এবং ম্যাচিং হেডলাইন্স সলভ করা দিস ওয়ান হচ্ছে একটা অথেন্টিক টেকনিক। আপনারা অন্য কোনো টেকনিকের দিকে না গিয়ে শুধু ভাববেন আমার একটা স্কিল ডেভেলপ করতে হবে, সেটি হচ্ছে সাপোর্টিং ডিটেলস কিভাবে চেনা যায়, যা আমি গত ভিডিওতে আলোচনা করেছি। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, ম্যাচিং হেডলাইন সলভ করতে থাকুন। যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনবক্স করবেন, আমরা চেষ্টা করব আপনার এই প্রবলেমে সলভ করে দিতে। যেহেতু বাসায় বসে আপনি আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন, অনেক সমস্যা তৈরি হতে পারে, সেই সমস্যাগুলো ইনবক্স করুন, আমরা একটা স্পেশাল এপিসোড করে আপনাদেরকে জানাবো আপনাদের সমস্যার সমাধানগুলো কি। চোখ রাখুন এনটিভির পর্দায় পরবর্তী এপিসোডের ম্যাচিং ইনফরমেশন নিয়ে, আরেকটি কঠিন কোশ্চেন্স যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্তই। আমি আপনাদের আইএলটিএস মেন্টর মোস্তাকিম আরেকবার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই এপিসোডটি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।